বাটি সুজি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব চমচম মিষ্টির রেসিপি। ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াইতে দিয়ে দেব দুধ। আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধকে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। দুধটা দিয়ে ফুটে উঠলেই সুজিটা দিয়ে দেব। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। অল্প অল্প দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। এইভাবে অল্প অল্প দিতে হবে, একসাথে দিলে ডেলা বেঁধে যেতে পারে। অনবরত লাড়তে থাকব। এইভাবে অনবরত লাড়তে হবে, নাহলে কড়ার নিচে ধরে যেতে পারে। দিয়ে দেব অল্প একটু লবণ, স্বাদের জন্য অল্প করে দিতে হবে। খুব ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন, এইভাবে কড়াই থেকে ছেড়ে আসলেই তুলে নিতে হবে। ডোটা হয়ে গেছে, তুলে নেব। 5 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। আবার খুব ঠান্ডা হয়ে গেলেও হবে না, শক্ত হয়ে যাবে। অল্প গরম থাকতেই মাখিয়ে নিতে হবে। আমি এখানে চিনির রস বানিয়ে নেব। দিয়ে দিলাম ওই বাটিরই 1 বাটি চিনি। দিয়ে দেব 1.5 বাটি জল। প্রত্যেকটা মাপ এইভাবে আপনারা ফলো করবেন, তাহলে বাড়িতেই চমচম মিষ্টি আপনারাও বানাতে পারবেন। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব 3টে এলাচের মুখ ফাটিয়ে। দেখুন, হাত দিয়েই এইভাবে চিটচিট ভাব এলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে যে সুজিটা আমি রেখেছিলাম ঠান্ডা অল্প হয়ে গেছে। অল্প গরম থাকতেই মাখিয়ে নেব খুব ভালো করে। এইভাবে আমি সুজিটা মাখিয়ে নিয়েছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। মিষ্টির শেপগুলো দিয়ে নেব। হাতে নিয়ে নিলাম একটু ঘি। মিষ্টির শেপগুলো আমি দিয়ে নেব। অল্প অল্প লেচি কেটে নেব। এইভাবে মুঠোর মধ্যে নিয়ে কিন্তু বলের মতো করে নিতে হবে। তারপরেই আমি এইভাবে লম্বা করে নেব। আমি মিষ্টিগুলো একটু চ্যাপ্টা করে বানাবো, আপনারা চাইলে লম্বা করেই বানাতে পারেন। দেখুন, আমার একটা মিষ্টি শেপ দেওয়া হয়ে গেল। আরও একটি আমি বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা মিষ্টি আমি এইভাবেই রেডি করে নেব। চমচম মিষ্টির রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম ময়নার রান্নাঘর, সাবস্ক্রাইব করে দেবেন। আরও একটি মিষ্টি আমি রেডি করে নিলাম। আর এইভাবে সবকটা মিষ্টি আমি রেডি করে নেব। দেখুন, সবকটা মিষ্টি আমার রেডি হয়ে গেছে। ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই মিষ্টিগুলো ভেজে নেব। তেলটা কিন্তু হাই হিট করেই গরম করতে হবে। খুব বেশি ঠান্ডা থাকলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। একসাথে আমি সব মিষ্টিগুলো ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। আর খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প ব্রাউন কালার এলেই তুলে নেব। দেখুন, মিষ্টির কালারটা কত সুন্দর এসেছে। আর এইভাবেই তুলে নিতে হবে। সব মিষ্টিগুলোই আমি এভাবে ভেজে নেব।
তেল ঝরিয়েই তুলে নিতে হবে। যে মিষ্টির রসটা আমি বানিয়ে রেখেছিলাম আঁচের মধ্যে বসিয়ে দেবো, মিষ্টিগুলো মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব। 5 মিনিট আমি রান্না করে নেব অল্প আঁচে। তারপরেই আমি আঁচ বন্ধ করে 20 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে মিষ্টির ভিতর রসগুলো ভালোভাবে ঢুকে যায়। রসের মধ্যে মিষ্টিগুলো আমি ভিজিয়ে দেব। 20 মিনিট হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে নরম তুলতুলে চমচম মিষ্টির রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।